আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহেল। আমি একজন সৌদি আরব প্রবাসী। ২০১৭ সালে সৌদি আরবে গেছি। আপনার ২০২১ সালে করোনার সময় দেশে আসছি। আসার পরে ছুটিতে আসছিলাম। আসার পরে আর যেতে পারি নাই। করোনায় আটকা পড়ে গেছি। আটকা পড়ার মাধ্যমে টাইম শেষ হয়ে গেল। পরে ভিসার মেয়াদও শেষ হয়ে গেল। সেক্ষেত্রে আর যাইতে পারি নাই। বাংলাদেশে থেকে গেলাম। একজনের কাছে জানতে পারলাম যে লেজ ওয়েলফেয়ার সেন্টার নামক একটি প্রতিষ্ঠান আছে। সেক্ষেত্রে ওনার কাছে জানতে পারলাম যে কি হয় এখানে। বলল যারা প্রবাস থেকে ফেরত আসে তারা যতটুকু পারে তারা সাহায্য করে, হেল্প করে। এখন যে কোনো বিনিময়ে তাদের কাছে গেলে তাদের সাথে কথা বললে তারা সাহায্য করতে চেষ্টা করে। সেই ক্ষেত্রে আমি আসলাম। আসার পরে ডকুমেন্ট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ডকুমেন্ট দিলাম। পাসপোর্ট ফটোকপি, টিকিট ফটোকপি। ওনারা দেখলো, যাচাই বাছাই করলো। করার পরে রেজিস্ট্রেশন করলো। রেজিস্ট্রেশন করার পরে আমাকে মেসেজ দিল যে আপনি কিছু সাহায্য পাবেন। সেক্ষেত্রে আমাকে ১৩,৫০০ টাকা সাহায্য দিয়েছে। ১৩,৫০০ টাকা, সেই টাকাটা পাওয়াতে আমার জন্য অনেক উপকার হয়েছে। উপকার করতে গিয়ে আমি আপনার মনে করেন যে বাদাম ব্যবসা করি, সেক্ষেত্রে আমি বাদামের চালানির টাকাটা লাগাইছি। সেক্ষেত্রে আমি এটা অল্প অল্প করে আল্লাহ দেখি আমি ব্যবসা করতেছি। আল্লাহ যতটুকু পারে। এরপরে আপনার চিন্তা ভাবনা আছে যদি সরকারের দৃষ্টিতে আমাকে কিছু দেখে, যারা আমরা প্রবাস থেকে ফেরত আসছি, সেক্ষেত্রে যদি আমাদের একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই জন্য সরকারের কাছে আমাদের এই অনুরোধটা থাকবে, যারা প্রবাস থেকে ফেরত আসে তারা তো আর দেশে কোনো কিছু করতে পারি না। অনেকে কাজ করে, অনেকে বেকার করে, সেক্ষেত্রে আবার বিদেশ যাইতে চায়। সেক্ষেত্রে আমি যদি আবার বিদেশে যেতে চাই, সেক্ষেত্রে যদি আমি সরকারের কাছ থেকে কিছু সাহায্য ব্যাংকের মাধ্যমে কিছু লোন পাই, সেক্ষেত্রে আমি আবার প্রবাসে যেতে ইচ্ছুক আছি।